গাইস ফাইনালি পৌঁছে গেলাম বিউটি রিসেপশনে আমরা সবাই মিলে। আর আমরা হলো কন্যাযাত্রী, অনেক দূর থেকে এসেছি। আমাদের কোমর ব্যথা হয়নি, পা ব্যথা হয়ে গেছে, এত দূর থেকে এসেছি আমরা। তো ফার্স্ট টাইমেই দেখলে জুনি লাইট দিয়ে খুব সুন্দরভাবে রাস্তাটা সাজিয়েছিল। তারপর আমি ভিতরে ঢুকে গেলাম, মানে আমরা সবাই মিলে ভিতরে ঢুকে গেলাম। তো দেখছি নয়ন বিউটি এখানে সবার সঙ্গে সেলফি নিচ্ছে, ফটোশ্যুট চলছে। তারপরে এখানে এটা হলো বিউটির দাদার মেয়ে, তো তত্ত্ব নিয়ে এসেছিলো, ওর পিসিমণিকে দিল। তারপর এখানে নয়ন আর বিউটি ওর দাদার মেয়ের সঙ্গে ছবি তুলে নিল, আর অনেকেই ছিল ওদের সঙ্গে ছবি তুলছিল, ফটো শ্যুট হচ্ছিল। তারপরে সাইড দিয়ে চেয়ারগুলো সাজানো ছিল যাতে সবাই বসতে পারে, তো আমরা সবাই মিলে গিয়ে ওই চেয়ারগুলোই বসলাম। কন্যাযাত্রী বলে কথা, একটু ভিআইপি টাইপের আপ্যায়ন হবে, তাই না? তো সবাই মিলে আমরা চেয়ারে বসে গেলাম, আর আমি একটু ভিডিও শ্যুট করছিলাম তোমাদের জন্য। প্রচণ্ড ভিড় ছিল, সেইভাবে আমি তোমাদেরকে ভিডিওটা শ্যুট করে দেখাতে পারিনি, আর যেটুকু পেরেছি তোমরা দেখো, ঠিক আছে? সম্পূর্ণ ভিডিও দেখো আর লাইক করো। এখানে বিউটিকে খুব সুন্দর লাগছিল, কারণ এই সাজটাই বিউটিকে খুবই সুন্দর লাগছিল। বিয়ের সাজটাও ভালো লাগছিলো, বাট বিয়ের সাজের থেকে আমার কাছে এই রিসেপশনের লুকটা খুব সুন্দর লাগছিল, আর ওকে দেখতেও সুন্দর লাগছিল, আর ওর লেহেঙ্গাটাও খুব সুন্দর ছিল। যেমন লাগে তেমন তো দেখতে লাগে। তারপরে এদিকে কন্যাযাত্রীদের টিফিন, জুস সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে এদিকে আবার ভিডিও সেলফি তোলার টাইম চলে এলো, তো সবাই এক এক করে আসছে আর বিউটির সঙ্গে ছবি সেলফি তুলছে। তো তারপরে আমিও দুটো সেলফি তুলে নিলাম বিউটি আর নয়নের সঙ্গে। তো তারপরে এদিকে ভাবলাম যে ভালোভাবে সম্পূর্ণভাবে তোমাদেরকে ভিডিওটা শ্যুট করে দেখাবো। তো এক হাতে আমার ফোন আর এক হাতে আমার রেলগাড়ি এক্সপ্রেস ছিল, যেই কারণে আমি ঠিকভাবে একটু ভিডিও শ্যুট করতে পারিনি। তারপরে আমার মাম্মাম গান শুনে চলে গেল ডান্সের ওখানে। তো ভাবলাম চলো ফুচকা খেয়ে নিই। তো প্রিয়াঙ্কাকে বললাম একটাই পাতা নেই, আমার হাতে জায়গা নেই, আর টিফিন ছিল সেই কারণে। তো একটা পাতা নিয়েছিল, আর আমরা দুজনে একটা থেকে ফুচকা খেয়েছিলাম। তো ফুচকাটাও আমার খুব ভালো লেগেছিলো, খেয়েছি 5-6টা। তো তারপরে এখানে ফুচকা খাওয়া কমপ্লিট করে এদিকে চলে এলাম। তো এখানে সব ডান্স করছে, তো ভাবলাম চলো একটু ডান্স করি। তো ভালোই মজা হয়েছিল প্রথমে। তো তারপরে এদিকে সব ডান্স করছে, দেখো এখানে বিউটির বৌদি, পিঙ্কি, ননদ, তারপরে আরও সব বৌদিরা আছে ডান্স করছে। তো তারপরে এখানে আমার মামামা ডান্স করছিল এইসব বড়দের মধ্যে, খালি আমি ওকে লক্ষ্য করছিলাম যাতে ও ছিটকে না যায়। তো দেখো ওদের মধ্যে ঢুকে নাচছিল। তো তারপরে এদিক ওদিক যাচ্ছিলো, আমি সবসময় ওকে খেয়াল করছিলাম। মামা এদিক ওদিক চলে যাচ্ছিলো বলে আমি আর ভিডিওটা শ্যুট করিনি, এখানেই শেষ করে দিয়েছি। তোমাদের ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট সবই করো, ঠিক আছে? নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে যাবো। এখনকার মতো টাটা, হরে কৃষ্ণ।